গত 13 ফেব্রুয়ারি মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে লিগ ম্যাচে সাইফ স্পোর্টিংয়ের বিপক্ষে পেনাল্টি গোলে জিতে শেখ রাসেল। ওই পেনাল্টি নিয়ে ম্যাচ শেষে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে বলে রেফারি ও ম্যাচ কমিশনার তাদের রিপোর্ট উল্লেখ করেন। ম্যাচ কমিশনার ও রেফারির রিপোর্ট বলা হয়, ম্যাচ শেষে রেফারিকে ঘিরে ধরেন জামাল ও তার সতীর্থরা, এমনকি মাঠে ঢুকে দলটির কর্মকর্তারাও রেফারির দিকে তেড়ে যান। এক পর্যায়ে জামাল রেফারিকে লাথি মারলে রেফারি সরে যাওয়ায় তার সহকারী রেফারি জুনায়েদ শরীফের গায়ে লাগে। এই অভিযোগের বিষয়ে জানতে সাইফ স্পোর্টিংকে চিঠি দিয়েছেন বাফুফে। এখন ফেডারেশনের কাছে যদি কিছু থাকে তারা সেভাবে বিবেচনায় নিবে। বিষয়টা এখন ডিসিপ্লিনারি কমিটিতে উঠবে, সেখান থেকে যে সিদ্ধান্ত আসবে আমাদের সেটা মেনে নিতে হবে। আমরা ফেডারেশনের কাছে আবেদন করেছি তারা যেন অধিকতর তদন্ত করে সঠিক সিদ্ধান্ত নেন। কেবল সাইফ স্পোর্টিংয়ে নয়, জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল, তার বিরুদ্ধে ওঠা এমন স্পর্শকাতর অভিযোগের বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে ডিসিপ্লিনারি কমিটিকে প্রয়োজনীয় সব তথ্য উপাত্ত ও সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন সংস্থাটির সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। জামাল জাতীয় দলের অধিনায়ক, বিষয়টা একটু অন্যরকম হবে, চারদিকে আলোচনা হবে, সেটাই স্বাভাবিক, কারণ দেশের প্রায় সব মিডিয়াতেই খবরটা এসেছে। এখন জামাল লাথি মেরেছে কি মারেনি তা আমরা এখনও জানি না। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের কারোরই এই বিষয়ে সিদ্ধান্ত দেওয়া ঠিক হবে না। ধন্যবাদ দর্শক, প্রতিদিন খেলাধুলার নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে পাশে থাকবেন।